মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে নবব্যারাকপুরে রক্তদান শিবির। ব্লাড ডোনেশন এখন একটা নিঃশব্দ বিপ্লব। আগেকার দিনে মানুষ বলতেন ইনকলাব জিন্দাবাদ, মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। নিঃশব্দ বিপ্লব যখন হয়, রক্তদান এখন নিঃশব্দ বিপ্লব। শনিবার বিকেলে নবব্যারাকপুর পুরসভার 1, 2 ও 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় কালীবাড়ি রোডে অ্যাক্সিস ব্যাংক মোড়ে রক্তার্ঘ শিবিরের উদ্বোধন করে কথাগুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রী বলেন, আর্তের সেবায় সবাই নিজেরা এগিয়ে আসছেন, মানুষের পাশে থাকছেন, এটা একটা শুভ লক্ষণ। কোনো লোভে মানুষ আসে না, রক্তের বিনিময়ে কিছু নয়, শুধু আর্তের সেবায় মানসিকতা কার্যকর করতে এখানে এসে রক্ত দেয়। সত্যিকারের এই বিপ্লব দীর্ঘজীবন লাভ করুক, এইভাবে পরের প্রজন্ম মানুষের পাশে থাকুক, এটাই চাইব। রক্তদান সবসময় মানবিকতার পরিচয় দেয়। বিভিন্ন নামে এই শিবির সংগঠিত হয়, কখনো রক্ত সমর্পণ, আবার কখনো বা আলিঙ্গন। এবছর রক্তার্ঘ নামকরণ হয়েছে। গত 4 বছর ধরে এই 110 দমদম উত্তর বিধানসভার নবব্যারাকপুর এবং উত্তর দমদম পুরসভার 54টি ওয়ার্ডে এই রক্তদান শিবির চলছে। 23শে জুন উত্তর দমদম পুরসভার বিশরপাড়ায় শুরু হয়েছিল, শনিবার নবব্যারাকপুরে শুরু হলো। জুলাই মাস ব্যাপী চলবে এই শিবির। ভ্রাম্যমাণ শীততাপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে স্বাস্থ্যবিধি মেনে, কখনো সকালে আবার কখনো বিকেলে। এদিন উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি ঋষিকেশ রায়, দেবাশিস মিত্র, বেবি চক্রবর্তী, মনোজ সরকার, সুমন দে, সমাজসেবী মৃদুলা সাহা, তৃণমূল মহিলা নেত্রী নির্মিকা বাগচি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও তৃণমূল নেতৃত্বরা। এদিন শিবিরে 35 জন রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কেমন লাগছে আজকে রক্ত দিয়ে? কোনো অসুবিধা হয়নি? কি নাম আপনার? কমলাবালা ঘোষ, কত নম্বর ওয়ার্ডে? 3 নম্বর। না না, শুরুটা হয়েছে 23শে জুন, উত্তর দমদমে থেকে শুরু হয়েছে। আজকে নিউ ব্যারাকপুরের প্রথমটা আজকে হচ্ছে। এটা আমাদের প্রতি বছরই বিভিন্ন নামে গত 4 বছর হয়ে গেছে, এটা 5ম বছর রক্তদান অনুষ্ঠান করা হয় এবং সবাই এতে প্রত্যেকটা ওয়ার্ড এতে ইনভলভ থাকে। আমার এলাকার 54টা ওয়ার্ড আছে, 54টা ওয়ার্ডই এতে ইনভলভ থাকে এবং শুরু হয়েছে 23শে জুন, এটা চলবে পুরো জুলাই মাস। সুতরাং এই যে মানুষ তাতে সহযোগিতা করছে, আর্থিক সেবার জন্য এগিয়ে আসছে নিজেরা, এটা খুব শুভ একটা লক্ষণ যে মানুষ কতটা সচেতন যে তাদের মানুষের পাশে থাকতে হবে। এবং এটা সত্যি করেই একটা রেভলিউশন। ব্লাড ডোনেশনটা একটা রেভলিউশন, একটা সত্যিকারের বিপ্লব যাকে বলে। আগে যারা থাকতেন তারা বলতেন বিপ্লব দীর্ঘজীবী হোক, মানে ইনকিলাব জিন্দাবাদ মানে হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক। কিন্তু দীর্ঘ জীবন বিপ্লবকে দিতে হয় নিঃশব্দ বিপ্লব যখন হয়। এই ব্লাড ডোনেশনটা কিন্তু নিঃশব্দ বিপ্লব। আজকে কোনো লোভে মানুষ আসেন না যে রক্ত দেওয়ার বিনিময়ে কিছু নেবে। তারা কিন্তু বিনা কোনো চাহিদাতে শুধু আর্ত মানুষের পাশে থাকার যে তাদের মানসিকতা, সেই মানসিকতাকে সার্থক করতে এখানে আসেন রক্ত দিয়ে। এবং এটা একটা নিঃশব্দ বিপ্লব। এখানে সত্যি করেই এই বিপ্লব দীর্ঘ জীবন লাভ করুক, মানুষ আমাদের পরের প্রজন্ম এইভাবে মানুষের পাশে থাকুক, এটা আমরা চাই। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।